শেপ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমাদের যেটা ইচ্ছে সেইভাবে। তারপর এখানে এবার দেখিয়ে দিই কি লাগছে। এগুলো পড়ে আছে, এগুলো আমি মশলার সাথে পেস্ট করে নেব পনিরগুলো। আমার আজকে লাগবে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা ঝিরিঝিরি করে নেওয়া, একটু পোস্ত লাগবে, আর কাজু বাদাম, চালমগজ, কিশমিশ। এগুলো আমি পেস্ট করে নেব। আর একটু দুধ রেখেছি আমি, এটাতে একটু কেশর ভিজিয়ে দেব। পরে এটা আমি ইউজ করব লাস্টে, এটা এখন ভিজবে। আর জিরে গুঁড়ো লাগবে, স্বাদ অনুসার আমার লবণ লাগবে। ফোড়নে আমি দেব গোটা গরম মশলা, গোটা জিরে, একটু মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা, লাস্টে কাস্তুরি মেথি দেব। আর বাটার দিয়ে আমি যেহেতু করব, বাটার তো নিতেই হবে। আর লাস্টে চিনি ইউজ করব। চলুন দেখি কেমনভাবে বানাবো। বাটার দেব, বাটার আর সাদা তেলের মতো পনিরটা লবণ দিয়ে ফ্রাই করব। অল্প একটু লবণ দেব। এর মধ্যে পনিরগুলো পনিরগুলো বেশি ভাজবো না, আমি উল্টে দিয়েছিলাম, ওই পিসটাও হয়ে গেছে। এবার আমি এখানে আমার 250 গ্রাম পনির আছে। চালমগজ, কাজু বাদাম আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি আদাটা দিয়ে দেবো, টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। যে বেঁচে থাকা পনিরটা ওটা আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে সবগুলো পেস্ট করে সব এক বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে দেবো। এরকম মিহি করে করেছি, ঠিক এরকম একটা মিহি পেস্ট করে বাটার দিলাম। গাজরটা একটু ভেজে নেব। ক্যাপসিকাম, গোটা কাজু আর গোটা কিশমিশ আমি দিলাম। অল্প একটু জাস্ট ভাজা ভাজা হবে, তুলে দেবো, নাহলে ক্র্যাঞ্চি ভাতটা থাকবে না। হয়ে গেছে আমার। ক্যাপসিকাম যে কোনো জিনিসে বেশি সেদ্ধ করতে নেই, একটু বেশি আছে ভাজা ভাজা মতন করলে বেশ ক্রাঞ্চি হবে। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ওই সাদা তেলেই, আর মাখনের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা,
গোটা জিরে, অল্প গোটা মৌরি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে মৌরি। মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাকে এবার করব। অল্প লবণ, অল্প চিনি দিয়ে আমি কষবো। এখানে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। অল্প একটু ভাজা জিরে দেব। এবার এটাকে আমি ভালো করে কষবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দুধটি উঠে গেছে। এবার আমি পেস্ট ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা আমি একটু বেশি দিই, খুব সুন্দর টেস্টি হয়, মুখে দিলেই গলে যায়, মিলিয়ে যায়, ময়াম হয় একদম। আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন। ভেজিটেবলসগুলো সব আমি দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে যে দুধের মধ্যে কেশরটা মিশিয়েছিলাম এটা দিয়ে দেবো। আমি একটু বেশি কেশর দিয়ে ফেলেছি। পনির হতে বেশি টাইম লাগে না, জাস্ট একটু ফুটবে, ব্যাস। পুরো শাহি ক্রিম পনির মশলা উইথ বাটার, এই কালারটাই আসবে। খুব সুন্দর একটা কালার এসছে। গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। রেডি আমার ডিশ। এবার আমি একটা সার্ভিং বোলে নিয়ে নেব। এবার আমি খুব হালকা করে, নাহলে পনির ভেঙে যাওয়ার চান্স থাকে, সার্ভিং বোলে দিয়ে নেব। এত সুন্দর লাগছে দেখতে। শাহি বাটার ক্রিম পনির মশলা আমার রেডি। এটা একটা রাজকীয় খাবার।